আসলেই সৌদির মানুষ হজ পায় না, এই কথাটার সাথে আমার একদম মিলে গেছে। আমার পরিচিত সবাই এখান থেকে কাচ্চি খেয়েছে, ভালো খারাপ রিভিউ দিয়েছে, বাট আমি এখনো যেতেই পারিনি। এত সুন্দর পরিবেশ, এর মাঝে হচ্ছে একটা কাচ্চির দোকান, বাদশা শাহী কাচ্চির ঘর। এখানে বসে খেতে আসলে অনেক ভালো লাগবে, কারণ এই কাচ্চি ঘরের চারপাশে হচ্ছে একদম গ্রামীণ পরিবেশ। আর এই কাচ্চি ঘরটা হচ্ছে আমার বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে আসতে। তবে তার খাবারের গুণগত মান, টেস্ট কতটুকু তা শুধু আমরা খেলেই জানতে পারবো। এখন আমরা যাব হচ্ছে এই বাদশা শাহী কাচ্চি ঘরে, আর এখানকার কাচ্চিটা ট্রাই করবো, আর আপনাদেরকে খারাপ বা ভালো রিভিউ দিব। দোকানের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। তো আমরা যাওয়ার পর আমাদেরকে ফার্স্টেই হচ্ছে দোকানের মেনু কার্ডটা দেয়, আমরা মেনু কার্ডটা দেখে চুজ করি যে 5 নাম্বারটা অর্ডার দিব। আর এইখানে কথা হচ্ছে যে আমরা 5 নাম্বারটা অর্ডার দিই আর বা যে কোনো নাম্বারটাই অর্ডার দিই, তোরা মেনু কার্ডটা কেন দিলি ভাই? কারণ ওদের কাছে 1 নাম্বারটা বাদে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, যেহেতু 1 নাম্বারটা অর্ডার করতে হবে, যেহেতু এটা ছাড়া আর কোনোটা অপশন নেই, তো 1 নাম্বারটা অর্ডার করলাম। আর এখানে কিন্তু গরুর গোস্তের কাচ্চি, এটা কিন্তু খাসির কাচ্চি না। আর এই হলো কাচ্চির চেহারাটা। এটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি, দেখতে পাচ্ছেন যে একদম বাসি খাবারটা যেরকম থাকে ঠিক ওই রকম। আমরা আর কি খেয়ে বুঝলাম যে এটা হচ্ছে একদম বাসি হয়ে গিয়েছে। উপর দিয়ে ভাবলাম যে চাল হয়তো বা গলে গিয়েছে এরকম, কিন্তু মুখে দেওয়ার পর এটার আর কি মন মানসিকতাটাই নষ্ট হয়ে গিয়েছিল। বাসমতি চালটা একদম ভাতের চালের মতন হয়ে গিয়েছে, মানে 2 ভাগ হয়ে গেছে বাসমতি চালটা। তো আমরা আর খাবার ছবি নাই দিলাম, আমরা ওরকম খাইনি, শুধু টেস্ট করার জন্য একটু নিয়েছিলাম, তারপর হচ্ছে আমরা চলে আসি। তো এরকম কোনো ব্যবসায়ী যাতে না করে, কাস্টমারদেরকে যাতে বাসি খাবার না দেয়, এটাই প্রত্যাশা করি ব্যবসায়ীদের কাছ থেকে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।